সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন জয় তোমারই হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ডাক্তার এপিজে আব্দুল কালামের ছোটবেলা কেটেছে প্রচন্ড কষ্টে। তার বাবা জয়নুল আবেদিন একজন নৌকার মাঝি এবং মা আশিয়াম্মা একজন গৃহবধূ ছিলেন। খুব গরিব পরিবারের সন্তান আব্দুল কালাম। পরিবারের দরিদ্রতা তার পড়াশোনার মাঝে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই খুব অল্প বয়সেই তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করতে হয়েছিল। প্রয়োজনের তাগিদে তাকে রোজ সকালে পেপার পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি এবং বৈজ্ঞানিক পদে যুক্ত হয়েছিলেন। প্রচন্ড স্বপ্নবাজ মানুষ ছিলেন এই আব্দুল কালাম। ভালোবাসতেন স্বপ্ন দেখতে আর প্রবল ইচ্ছা নিয়ে ছুটে চলতেন সেই স্বপ্নের পিছু পিছু। এভাবেই এগিয়ে যেতেন তিনি। জীবনের অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে তাকে, তাই জীবন থেকে পেয়েছেন অনেক শিক্ষা। আজ সাকসেস স্টোরির পক্ষ থেকে তারই কিছু শিক্ষামূলক বাণী থাকছে আপনাদের জন্য। তিনি বলেছেন, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হবার কিছু ধারণা পাবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। জীবন এবং সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবন হলো একটা জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারবে। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতা আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই অর্জন করতে পারে না, আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সবসময় একরকম তিক্ততা থেকেই যায়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। যদি কোনো দেশ দুর্নীতি মুক্ত হয় এবং সবার মনে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে 3 রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারে। তারা হলে পিতা, মাতা এবং শিক্ষক। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তাদের জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার থেকে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, এই মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতিম। যারা স্বপ্ন দেখে ও সেই মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা এসে ধরা দেয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। প্রথম বিজয়ের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যদি আপনি ব্যর্থ হন, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। যারা পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন। মন থেকে যারা কাজ করে না, তাদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তারা পায় না। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। বিজ্ঞান মানুষের জন্য উপহার, ধ্বংসের জন্য বিজ্ঞান নয়। স্বপ্ন 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 কাজের অনুপ্রেরণা যোগায়। যে তোমার পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলো না। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে তুমি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে,
সেই হলো প্রকৃত জয়ী। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে বরং সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। সততা হলো এমন একটা জিনিস যা আপনি কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারেন না। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি পারবে না। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। ভুল মানুষের সাথে চলার থেকে একা বসে থাকা ভালো। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলুন: আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজকের দিনটা আমার।